বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে বাড়ি বসে অল ব্যাংকের ব্যালেন্স চেক করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে এখানে লিখব স্পাইস মানি। তো দেওয়ার পরে উপরে প্রথমে চলে এসছে স্পাইস মানি অধিকারী অ্যাপ। যেহেতু এটা আমার ইনস্টল করা আছে ওর জন্য এখানে ওপেন দেখাচ্ছে, নাহলে ইনস্টল দেখাবে। তো চলুন ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে ইউজার আইডি, অধিকারী আইডি আর নিচে পাসওয়ার্ড। যেহেতু আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা আছে, সেভ করা আছে, তো এখানে আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বার রেজিস্টার করা। তো এখানে ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে সমস্ত সার্ভিস চলে এসছে। তো আমি এখানে যাব মিনি স্টেটমেন্টে, এইপিএস মিনি স্টেটমেন্ট। তো এখানে যাওয়ার পরে ডিভাইস সিলেক্ট করব। তো আমার মরফো আছে, মরফোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ভিউ অল ব্যাংক, এখানে আসার পরে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমি ব্যাংক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আধার নাম্বার চাইছে, তো এখানে আমি আধার নাম্বার ফটাফট দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার এখানে এন্টার মোবাইল নাম্বার। তো এখানে বক্সে টিকমার্ক দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে স্ক্যান ফিঙ্গার করলাম। তো সরি, ভুল হয়ে গেছে, আমার মোবাইল নাম্বারটা দেওয়া হয়নি। তো এখানে এটাকে কাটলাম, কাটার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এখানে স্ক্যান ফিঙ্গার করব, করার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আলো জ্বলছে। তো আমি ফিঙ্গার দিয়েছি, দেওয়ার পরে সাকসেসফুল হয়ে গেছে। তো হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কত ব্যালেন্স আছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন কত ব্যালেন্স আছে। তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে কাস্টমার রিসিপ্টটা সেন্ড করতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন, প্রিন্টার কাস্টমার রিসিপ্ট। তো এইভাবে এখান থেকে সিলেক্ট করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।